টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে অবশেষে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। কলকাতা জানিয়েছে বিসিসিআইয়ের নির্দেশেই তারা দল থেকে মুস্তাফিজকে মুক্ত করে দিয়েছে। আজ থেকে অনেক বছর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছিল, আজকে যদি আমার কাছে 10 কোটি টাকা থাকতো তাহলে মুস্তাফিজকে দিয়ে দিতাম। সেই কথার অনেক দিন পর এসে মুস্তাফিজ তার ন্যায্য মূল্য পেয়েছিল আইপিএলে। 9 কোটি 10 লাখ রুপি বিক্রি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো খেলতে পারবেন না আইপিএল। এখন হয়তো আসিফ নজরুলকেই নিজের পকেট থেকে সেই 10 কোটি টাকা দিতে হবে। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে কিনছিল বলেই ভারতের অনেক রাজনীতিবিদরা আন্দোলন করছিল। আবার কেউ কেউ শাহরুখ খানকে দেশদ্রোহী ট্যাগ দিচ্ছিল বাংলাদেশ থেকে মুস্তাফিজকে কিনছে বলে। অথচ বাংলাদেশি প্লেয়ারকে যারা আইপিএল এর ড্রাফটে রাখছে তাদের কোনো দোষ নাই। ভারত বাংলাদেশের রাজনীতির অবস্থার অবনতি ঘটেছে বেশ কিছুদিন ধরেই। তবে মুস্তাফিজুর রহমানের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল হতাশাজনকই নয়, বরং আপত্তিকরও বটে। বর্তমান বিশ্বে খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম প্রধান সেতু। দুঃখজনকভাবে ভারত সেই সেতুটি পরিচর্যা করার পরিবর্তে যেন ইচ্ছে করেই অবনতির দিকে ঠেলে দিচ্ছে। অথচ দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্কের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। ভারতের সরকার প্রধান এবং বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কুশল বিনিময় অব্যাহত রয়েছে। একে অপরের জাতীয় দিবস বা অর্জনে অভিনন্দন জানানো থেকে শুরু করে দুঃসময় সমবেদনা প্রকাশ সবই চলছে স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার মেনে। সম্প্রীতির নিদর্শন হিসেবে পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে 1200 টন ইলিশও পাঠানো হয়েছে। এমনকি খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে তারেক রহমানের হাতে সেই শোক বার্তা তুলে দিয়েছেন। রাষ্ট্রীয় পর্যায়ে এই যখন আন্তরিকতার দৃষ্টান্ত, তখন মুস্তাফিজের বিষয়টা দেখে মনে হচ্ছে তারা খেলার মাঠেও বিভাজনের কাঁটাতার টানতে ব্যস্ত। তাদের কি মনে নেই, এই তো কিছুদিন আগেই ভারতীয় জাতীয় ফুটবল দল যখন বাংলাদেশে খেলতে এসেছিল তখন তাদের সর্বোচ্চ নিরাপত্তা ও নজিরবিহীন আতিথেয়তা দেওয়া হয়েছিল। সেই আন্তরিকতার প্রতিদান কি এই বৈরী আচরণ? এত বিশাল ও প্রভাবশালী একটি ক্রিকেট বোর্ড হয়েও তাদের কার্যকলাপ যদি কলকাতার হকার সাংবাদিক ও শুভেন্দুর মতো সংকীর্ণ রাজনৈতিক বক্তব্যের আদলে হয়, তবে তা সত্যিই দুর্ভাগ্যজনক। খেলার মাঠকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। এসব দেখে আমার বন্ধু বলতেছে, এখন আমি শুধু অপেক্ষা করতেছি বিসিবির সিদ্ধান্তের উপর। তারা এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করে সেটাই দেখব। সামনেই তো টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। সেই খেলায় বাংলাদেশের ভারতের যাওয়া উচিত না। কেননা যারা বাংলাদেশের একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না, সেখানে তারা পুরো একটা টিমকে কিভাবে নিরাপত্তা দিবে? তাহলে বাংলাদেশের ম্যাচটাও ভারত না নিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক। আমাদের কোনো প্লেয়ারেরই তাহলে আর ভারতে যাওয়া লাগবে না। তবে এই গার্ডস কি বিসিবির আছে? এই অপমানের পরেও যদি এমন সিদ্ধান্ত না নিতে পারে তাহলে কিচ্ছু বলার নাই। পাশের দেশের দাদারা আমাদের এভাবে দিনের পর দিন অপমান করবে, তারপরেও আমরা আইপিএল নিয়ে আলোচনা করব, দেখব, সম্প্রচার করব। ভারতের সিনেমা রিলিজ হলেই দেখব আর আলোচনা করব। তারা আমাদের দেশের একটা প্লেয়ারকে 9 কোটি দিবে না, খেলতে দিবে না। অথচ ভারতে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম রেমিটেন্স পাঠানো দেশ। তাদের কত মানুষ আমাদের দেশে কাজ করে যাচ্ছে। এই অপমানের জবাব সরাসরি বাংলাদেশের দেওয়া উচিত। খেলায় যেহেতু রাজনীতি চলেই আসছে, সেহেতু ছাড় দেওয়া উচিত নয়। তাদের সিনেমা, মুভি রিলিজ, সিরিয়াল নিয়ে সারাদিন পড়ে থাকা উচিত নয়। তবে কি আমাদের মা চাচিরা পারবে সিরিয়াল দেখা ছাড়া থাকতে? বিসিবি কি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে?